বেশ কিছুদিন হয়ে গেছে আমার এই গোয়াল কমপ্লিট হয়েছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই 25 বোনদের ঘর বা 8টা গরু থাকার শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে মোট। তো আমি এক এক করে বলি, আপনারা শুনতে থাকুন। ইট লাগেছে 22,000 টাকার, তা 2,000 ইট লাগছে, কিছু ইট বেঁচে আছে। এই খুঁটি যে 14টা খুঁটি 16টা খুঁটি কিনে আনছে তার থেকে 2টা খুঁটি বেঁচে আছে, তো খুঁটি লেগেছে 14,000 টাকার। গাছ কাঠের কথা বলি, কাঠ হচ্ছে আমার নিজের মানে বাগানের থেকেই গাছ কাটা। তো কাটা কাঠ আমার ফাড়াই করা এগুলি দিয়ে মোট লাগছে হচ্ছে 7,500 টাকা। লোহা যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নাট টাট এগুলো লোহা টোহা দিয়ে মোট লাগছে 4,080 টাকা। খোয়া, যে খোয়া তো আসলে নিজের বাড়ি ভাঙিয়েছি, ওই গোয়ালে ছিল যে পুরনো ইটগুলো সেইগুলো ভাঙাইছে, তো ওইগুলো ভাঙতে লেগেছিল 1,350 টাকা। টিন, শুধু এক সালে ওই যে দেখতে পাচ্ছেন যে নতুন টিন পিছনে দেখা যাচ্ছে, ওই এক সালে টিন কিনছি 11 কান, 11টা টিন কিনছি 1.5 বাগ, টিন লাগেছে 9,900 টাকার। প্লেন শিট, দরজায় যে প্লেন শিট লাগিয়েছি এই প্লেন শিট লাগছে 1,250 টাকা। গোড়ায় যে দড়ি বাঁধা যে রডগুলো দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে দড়ি বাঁধা আছে, এই রডগুলো নিচে হচ্ছে 250 টাকা। এইবার সিমেন্ট বালু, সিমেন্ট আর বালুই আর আর হচ্ছে ধুলা বালু এই দিয়ে মোট লাগছে হচ্ছে 30,240 টাকা। এবার আসি রাজমিস্ত্রিদের হিসাবে। রাজমিস্ত্রিরা টাকা নিয়েছে হচ্ছে 19,650 টাকা, আর কাঠমিস্ত্রিরা নিয়েছে হচ্ছে 18,200 টাকা। এই হচ্ছে আমার ঘরের মোট হিসাব। তো মোট টাকা লাগছে হচ্ছে 1,28,620 টাকা। হয়তো আরো 200-100 টাকা বাড়তে পারে, অনেক কিছু টুকিটাকি হিসাব হয়তো বাদ গেছে। তা ধরা যায় যে 1,30,000 টাকার ভিতরে আমার এই গোয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে টিন কিন্তু শুধু ওই এক সালের টিন কিনা, আর বাদ বাকি টিন তো ওই গোয়ালে ছিল সেই টিন, পুরোনো টিন লাগিয়েছি। আর কাঠ হচ্ছে নিজের গাছের বাড়ির কাঠ, আর বাঁশও নিজের বাড়ির, এই জন্য মোটামুটি একটু সেভ হয়েছে। তাছাড়া মনে হয় 1-2 লাখ পার হয়ে যেত।